আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আজ দপ্তর বন্টন করা হয়েছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির অনুমোদন করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকারের খাদ্য দপ্তর অন্যান্য মরশুমের মতো চলতি খারিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। টিসিএ পরিচালিত সদরের আন্তঃ স্কুল মেয়েদের টি-20 ক্রিকেটে আসাম রাইফেলস পাবলিক স্কুল, প্রণবানন্দ বিদ্যাভবন, নন্দননগর স্কুল ও বিদ্যাসাগর স্কুল সেমিফাইনালে উঠেছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেটের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা বন্টন করা হয়েছে। এনডিএ নেতৃত্বাধীন নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এই দপ্তর বন্টন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কৃষিমন্ত্রী হিসেবে রয়েছেন শিবরাজ চৌহান, বিদ্যুৎ ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন মনোহরলাল খট্টর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব, খাদ্য ও প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জলশক্তি মন্ত্রক দায়িত্ব পেয়েছেন শ্রী আর পাটিল, মহিলা ও শিশু বিকাশের দায়িত্ব পেয়েছেন অন্নপূর্ণা দেবী। নরেন্দ্র মোদী আজ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির অনুমোদন করেন। এই কিস্তিতে প্রায় 20,000 কোটি টাকা দেওয়া হবে এবং এতে 9 কোটি 30 লক্ষ কৃষক উপকৃত হবেন। শ্রী মোদী বলেন, নতুন সরকারের প্রথম সিদ্ধান্তই কৃষক কল্যাণের সরকারের প্রতিশ্রুতির রূপায়ণ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ভবিষ্যতে কৃষক এবং কৃষিক্ষেত্রের জন্য আরও বেশি করে কাজ করে যাবে। পিএম কিষাণ প্রকল্পটি 2019 সালে সারা দেশের সমস্ত কৃষক পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারকে বছরে 6,000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের 100% আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। 2,000 টাকা করে 3 কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই প্রকল্পটি 11 কোটিরও বেশি কৃষক পরিবারকে উপকৃত করেছে এবং এখন পর্যন্ত তাদের অ্যাকাউন্টে 3 লক্ষ কোটি টাকারও বেশি স্থানান্তর করা হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকারের খাদ্য দপ্তর অন্যান্য মরশুমের মতো চলতি খারিফ মরশুমেও ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আগামী 15 জুন থেকে 21 টাকা 83 পয়সা প্রতি কেজি দরে 15,000 মেট্রিক টন ধান কেনা হবে। তিনি বলেন, 31টি ব্লকে ধান ক্রয় কেন্দ্র থাকবে। তিনি বলেন, গত 2018 সাল থেকে রাজ্য সরকার ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কিনছে। এখনো পর্যন্ত 1,309 জন কৃষকের কাছ থেকে 372 কোটি টাকা ব্যয়ে 1,92,052 মেট্রিক টন ধান কেনা হয়েছে। আগামী 15 জুন দক্ষিণ জেলার জুলাইবাড়িতে এক অনুষ্ঠানে এই ধান কেনার সূচনা করা হবে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী বলেছেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজ শ্রী চৌধুরী জানান, নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত ভোট করতে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট 35টি ব্লকে 2,450টি পোলিং স্টেশন চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, পঞ্চায়েত ভোটের জন্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট 12,95,096 জন ভোটার রয়েছেন। দাবি আপত্তি নিষ্পত্তির পর আগামী 24 জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। শ্রী চৌধুরী আরও জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর সরকারের সঙ্গে নির্বাচনের তারিখ, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। 8টি জেলা পরিষদ, 35টি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের 6,370টি আসনের জন্য ভোট নেওয়া হবে বলেও তিনি জানান। নিয়োগ পরীক্ষার নমুনা উত্তরপত্র ফাঁস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এডিসির কার্যনির্বাহী কমিটি রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে দাতামোহন জমাতিয়াকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। আজ খুমুলুঙে সাংবাদিক সম্মেলনে এই খবর জানান এডিসির মুখ্য নির্বাহী সদস্য পূর্ণমোহন জমাতিয়া। তিনি জানান, এই ঘটনা নিয়ে পুলিশে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যাবার ঘটনায় মুখ্য নির্বাহী সদস্য দুঃখ প্রকাশ করেন। এদিকে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিকে জমাতিয়া জানিয়েছেন, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ও ডেপুটি প্রিন্সিপাল অফিসারের 110টি শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা সূচি আগামী 1 সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে যাবার আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা বৈঠকে মিলিত হন। শেখ হাসিনা আজ দুপুরে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারকালে উপস্থিত ছিলেন সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। আজ দায়িত্বভার গ্রহণ করে প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক এবং কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরকে একটি সেবা প্রতিষ্ঠান এবং মানুষের দপ্তর হিসেবে গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে প্রথম থেকেই। তিনি বলেন, সরকার মানে ক্ষমতা, নিষ্ঠা এবং সংকল্পের নতুন প্রাণশক্তি এবং তিনি বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রীর দপ্তর নিষ্ঠার সঙ্গে মানুষের কাজ করার জন্য নিবেদিত। তিনি আরও বলেন, আমাদের সামনে প্রধান কাজ সকলে মিলে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা।
নির্বাচন কমিশন 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এর মধ্যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গে, 3টি হিমাচল প্রদেশে, 2টি উত্তরাখণ্ড এবং 1টি করে বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে। কমিশন জানিয়েছে এই বিধানসভা কেন্দ্রগুলির জন্য আগামী মাসের 10 তারিখে ভোট গ্রহণ করা হবে এবং 13 জুলাই ভোট গণনা করা হবে। শিশু পাচার রোধ ও প্রতিরোধে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে বাল তস্করি সে আজাদি 2.0 শীর্ষক এক কর্মশালা আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সহায়তা এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশন ও পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শিশু পাচার রোধে রাজ্যের সকল অংশের মানুষকে আরও সংবেদনশীল থাকার জন্য গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা বলেন, শিশু পাচারের মতো অপরাধ সমাজ থেকে চিরতরে নির্মূল করার জন্য জনগণকে আরও সচেতন হতে হবে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা শিশু সুরক্ষার বিষয়ে সচেতন থাকার উপরই গুরুত্ব আরোপ করেন। এই কর্মশালায় বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। রানীর বাজার পুর পরিষদের উদ্যোগে গীতাঞ্জলি টাউন হলে আজ এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রানীর বাজার এলাকার শিশু নিকেতন বিদ্যালয়ের ছাত্র তুষার রুদ্রপাল এবং শান্তনুশীল এবছর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক মেধা তালিকায় স্থান পেয়েছে। মন্ত্রী শ্রী চৌধুরী তাদের সাফল্যের এই ধারাবাহিকতা আগামী দিনে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীর বাজার পৌর পরিষদের চেয়ারপারসন অপর্ণা শুক্লদাস, জিরানিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর প্রমুখ। অনুষ্ঠানে রানীর বাজার পৌর পরিষদ এলাকার 4টি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 335 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। এডিসি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র ফাঁসের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করল যুব কংগ্রেস। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তাছাড়া দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করারও দাবি জানানো হয়। উল্লেখ্য, গতকাল পরীক্ষার আগে উত্তরপত্র ফাঁস হওয়ার কারণে এডিসি প্রশাসনের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে 110টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আগামীকাল আগরতলায় কমিশনের কার্যালয়ে কৃতী সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এই বছরের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জনের মধ্যে স্থানাধিকারী ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে। পাশাপাশি পদ্মশ্রী প্রাপ্ত রাজ্যের জিমন্যাস্ট দীপা কর্মকার এবং স্মৃতিরেখা চাকমাকেও সম্বর্ধিত করা হবে। চাম্পাহাওড় থানা এলাকায় বেহালা বাড়িতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎ নিগমের তুলাশিগড় সাব ডিভিশনের এক সহায়ক শ্রমিকের আজ মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মিঠুন দাস, বয়স 40। তার বাড়ি খোয়াই থানাধীন বাগাই এলাকায়। বিদ্যুৎ নিগমের খোয়াই ডিভিশন 10-এর ডিজিএম সাবেন্দ্র দেববর্মা জানিয়েছেন, বৈদ্যুতিক লাইন বন্ধ করে কাজ করার সময় হঠাৎ বেহালা বাড়ির কমলাবাগান এলাকায় কিছু দুষ্কৃতী বৈদ্যুতিক লাইনটি চালু করে দেয়। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় বিদ্যুৎ নিগম চাম্পাহাওড় থানায় একটি মামলা দায়ের করেছে। নিট ইউজি 2024-এর পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সারা ভারতে বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা শাখার পক্ষ থেকে আজ উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিদ্যার্থী পরিষদ এই বিষয়ে সিবিআই তদন্তের দাবি করেছে। এডিসিতে নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র ফাঁসের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নালের উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছে ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। আজ রাজ্যপালের সচিব ইউকে চাকমা এই ডেপুটেশন গ্রহণ করেন। টিসিএ পরিচালিত সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেটে আসাম রাইফেলস পাবলিক স্কুল, প্রণবানন্দ বিদ্যাভবন, নন্দননগর স্কুল ও বিদ্যাসাগর স্কুল সেমিফাইনালে উঠেছে। আজ আসরের একটি খেলা হয় নরসিংগড়ের পিটিএ মাঠে। দুপুরের খেলায় নন্দননগর স্কুল 6 উইকেটে ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরকে পরাজিত করে। তার আগে একই মাঠে সকালে বিদ্যাসাগর স্কুল বনাম আসাম রাইফেলস পাবলিক স্কুল ও অপরদিকে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে প্রণবানন্দ বিদ্যাভবন বনাম প্রাচ্য ভারতী স্কুলের খেলা দুটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগামী 13 জুন দুটি সেমিফাইনাল ও 15 জুন ফাইনাল খেলা হবে। 10ম আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বেসরকারি উদ্যোগে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। পশ্চিম জেলা যোগাসন সংস্থা ও আয়ুষ বিভাগের যৌথ উদ্যোগে 20 জুন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রাটি মেলার মাঠের এগিয়ে চলা সংঘের প্রাঙ্গণ থেকে শুরু হবে। পশ্চিম জেলা যোগাসন সংস্থার সভাপতি উত্তম দেবনাথ এ খবর জানিয়েছেন। তাছাড়াও বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে 21 জুন যোগ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 7.3 মিলিমিটার। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তাছাড়া উত্তর ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তাও জারি করা হয়।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে আজ দপ্তর বন্টন করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তি অনুমোদন করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকার খারিফ মৌসুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেটে আসাম রাইফেলস পাবলিক স্কুল, প্রণবানন্দ বিদ্যাভবন, নন্দননগর স্কুল ও বিদ্যাসাগর স্কুল সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।